যিনি কোরআন শিখছেন আর যিনি অন্যকে শিক্ষা দিয়েছেন বা দিচ্ছেন, এদেরকে বলেছেন সর্বোত্তম ব্যক্তি। সমাজের বুকে আমরা যদি উত্তম ব্যক্তি খুঁজতে চাই, আমাদের চোখ চলে যায় অমুক অট্টালিকার মালিক, টাকাওয়ালা মালিক সেই ব্যক্তির দিকে। আমাদের চোখ চলে যায় অমুক ক্ষমতাবান, অমুক দলের অমুক বড় ক্যাডার নেতা, তার দিকে। যার কারণে এলাকায় একটা সমস্যা হইলে সালিসিতে ডাকে ওই চোরকে, যে অর্থ চুরি করে বিদেশে পাচার করে, যে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তার দিকে আমার চোখ চলে যায়। তাকে আমরা বিচারের মঞ্চে দাঁড় করিয়ে দেই, সালিসির মঞ্চে দাঁড় করিয়ে দেই। আলেমদেরকে আমাদেরকে ভালো মনে হয় না। আমাদেরকে বিশ্বনবী একটি সার্টিফিকেট দিচ্ছেন, যে সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা দুনিয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য দিনকে দিন কষ্ট করি, রাতকে রাত কষ্ট করি, বছরকে বছর কষ্ট করি। কবে আমার ইন্টারের সার্টিফিকেট আসবে, MBA সার্টিফিকেট আসবে, আমি ক্যাডারের সার্টিফিকেট আসবে, ইত্যাদি আমরা সার্টিফিকেটের আশায় বসে থাকি বা অপেক্ষা করি। তো বিশ্বনবী আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। দুনিয়ার ধর্মমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্টিফিকেট আসে, আমরা সেই সার্টিফিকেট পেয়ে কত আনন্দিত হই। আর যদি সেই সার্টিফিকেটটা বিশ্বনবী, স্বয়ং বিশ্বনবী দেন, তাহলে এটা আমরা আরো বেশি কত আনন্দিত হওয়ার কথা এবং এটাকে কতটা আরো গ্রহণ করার কথা। বিশ্বনবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি। সর্বোত্তমের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আমাদের নবী। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন শিখেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে। যিনি কোরআন শিখছেন আর যিনি অন্যকে শিক্ষা দিয়েছেন বা দিচ্ছেন, এদেরকে বলেছেন সর্বোত্তম ব্যক্তি। সমাজের বুকে আমরা যদি উত্তম ব্যক্তি খুঁজতে চাই, আমাদের চোখ চলে যায় অমুক অট্টালিকার মালিক, টাকাওয়ালা মালিক সেই ব্যক্তির দিকে। আমাদের চোখ চলে যায় অমুক ক্ষমতাবান, অমুক দলের অমুক বড় ক্যাডার নেতা, তার দিকে। যার কারণে এলাকায় একটা সমস্যা হইলে সালিসিতে ডাকে ওই চোরকে, যে অর্থ চুরি করে বিদেশে পাচার করে, যে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তার দিকে আমার চোখ চলে যায়। তাকে আমরা বিচারের মঞ্চে দাঁড় করিয়ে দেই, সালিসির মঞ্চে দাঁড় করিয়ে দেই। আলেমদেরকে আমাদেরকে ভালো মনে হয় না, উত্তম মনে হয় না। এই জন্য তাদেরকে বলি, হুজুর আপনারা এদিকে আসিয়েন না, আপনারা এগুলো কিছুই বুঝবেন না। হয় কয় না? মানে আলেমদেরকে তো মানুষ অতটা গুনায় ধরে না আর কি, এক কথায়। যদি নির্বাচনেও দাঁড়ায়, যদি আমি কেউ দালালি করছি না, তখন বলে যে হুজুর আর কি পারবে, ও হুজুরও দিয়ে কামাইবে না। এই আমাদের একটা ডায়লগ হয়ে গেছে। যদিও সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন, বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এমনকি বর্তমানে আফগানিস্তানে যারাই নেতৃত্ব দিচ্ছেন সবাই আলেম। শুধু আলেম বলতে তারা মাওলানা পাশও করে না, অনেকে জালালাইন পর্যন্ত পড়ছে, আরো 3-4 বছর পড়লে মাওলানা হয়। এই জালালাইন পড়েও তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে। কাজে আলেমরা পারবে না, এটা ভুল কথা। যাই হোক, সর্বোত্তমের সার্টিফিকেট দিচ্ছেন কে? বিশ্বনবী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, যেই ব্যক্তি কোরআন শিখেছে, অন্যকে শিক্ষা দিয়েছেন। কাজী বিশ্বনবী যাকে উত্তম বলেছেন, আমাদের সেই উত্তম হওয়ার দরকার কি দরকার নাই? দরকার। অবশ্যই বিশ্বনবী যাকে উত্তম বলেছেন, যেই ব্যক্তিদেরকে উত্তম বলেছেন, অমন ব্যক্তি আমরা হতে পারে গর্বিত মনে করতাম, গর্ববোধ করতাম।